ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। আমার পেছনেই লেখা আছে টপিকটার নেম, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নর্সের থেকে শুরু করে আরআরবি, এসআইসি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সব এক্সামেই থাকে, এবং বিশেষ করে নর্সেটের সবচেয়ে ফেভারিট কোশ্চেন এবিজি অ্যানালাইসিস থেকে। ঠিক আছে, তো আমরা আজকে টপিকটা নিয়ে ডিসকাস করব, হোয়াট ইজ এবিজি অ্যানালাইসিস, তো এটার মধ্যে কী কী ভ্যালু থাকে, আমরা কীভাবে সেটা আইডেন্টিফাই করব, কোন সাইট থেকে আমরা স্যাম্পল কালেকশন করব, আমরা কীভাবে প্যাটেন্সি চেক করব, আমরা রেজাল্ট থেকে কীভাবে ডায়াগনোজ করব কোনো পেশেন্ট রেসপিরেটরি প্রবলেম নাকি মেটাবলিক প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম, কম্পেনসেট আনকম্পেনসেট। হ্যাঁ, তো ডিটেলস আমরা ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব। আমি ট্রাই করব খুব ইজিভাবে, সিম্পলভাবে টপিকটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি এবিজি অ্যানালাইসিস। ঠিক আছে, তো এবিজি অ্যানালাইসিস আমরা এখানে এবিজি অ্যানালাইসিস এটা থেকে আমরা মানে বুঝতে পারি যে এটা হচ্ছে কি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। তো আমরা এখান থেকে যে স্যাম্পল নেব, ঠিক আছে, এই স্যাম্পল ব্লাড স্যাম্পল যেটা নেব সেই ব্লাড স্যাম্পলটা আর্টারি থেকে কালেক্ট করব। ঠিক আছে, তো আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস নরমালি আমরা এই স্যাম্পল কালেক্ট করি, ভেইন থেকে ব্লাড কালেক্ট করি, বাট এখানে আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করব। কেন করব? পারপাস কি? টু ডিটেক্ট pH of blood, pH, আর কি করব? পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল অক্সিজেন, দেন অক্সিজেন স্যাচুরেশন, হ্যাঁ, আর কি চেক করব? আমরা চেক করব বাইকার্বনেট, HCO3। ঠিক আছে, তো এগুলো আমরা এবিজি রিপোর্ট থেকে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, আমরা ডিটেক্ট করতে পারবো রেসপিরেটরি, মেটাবলিক, ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো ইজিলি এবিজি রিপোর্ট থেকে আমরা এগুলো ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, তো যখনই আমরা এবিজি স্যাম্পল কালেক্ট করব, ঠিক আছে, সাইটটা একটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আমরা যখন ভেইন থেকে স্যাম্পল কালেক্ট করি আমরা যে কোনো জায়গা থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করতে পারি। ঠিক আছে, বাট এবিজি অ্যানালাইসিসের ক্ষেত্রে স্যাম্পল কালেকশনটা খুবই একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা এখন দেখব স্যাম্পল কালেকশন আমরা কিভাবে করব। আমরা কিভাবে স্যাম্পল কালেক্ট করব? মোস্ট কমন সাইট, কোন সাইট?
কোন সাইড থেকে স্যাম্পল কালেক্ট করব? স্যাম্পল আমরা রেডিয়াল সাইড থেকে, রেডিয়াল আর্টারি। ঠিক আছে, তো রেডিয়াল আর্টারির মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আমরা আলার আর্টারি নেক্সট কে মনে রাখি, ফার্স্ট প্রায়োরিটি রেডিয়াল আর্টারি। ঠিক আছে, নেক্সট আমরা প্যাটেন্সি চেক করব। আলার আর্টারি কিভাবে চেক করব আমি আসছি নেক্সট। ঠিক আছে, আমরা স্যাম্পল কালেকশনের সময় কিভাবে কালেক্ট করব? অবভিয়াসলি সিরিঞ্জ দিয়ে, বাট it should be heparinase syringe. হেপারিন কিভাবে? আমরা একটা হেপারিন যে ভাইরাল থাকে, ঠিক আছে, এখানের মধ্যে সিরিঞ্জটা সিরিঞ্জটা আমরা হেপারিনেস যে ভাইরাল থাকে ফ্লাশ করব। ঠিক আছে, তখন এটা হেপারিনেস সিরিঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখব? স্যাম্পল কালেক্ট করার পরে স্যাম্পল left within, তো স্যাম্পলটা কালেক্ট করার পর স্যাম্পলটা ল্যাবরেটরির মধ্যে মানে ইনভেস্টিগেশন করার জন্য 15 মিনিটের মধ্যে আমরা ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তো এগুলো কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস যে আমি স্যাম্পল কিভাবে কালেক্ট করব। স্যাম্পল কালেক্ট করতে গেলে আমার ফার্স্ট রেডিয়াল আর্টারি ফাইন্ড আউট করতে হবে, আমার প্যাটেন্সি চেক করতে হবে আলার আর্টারি, হ্যাঁ, আমার সিরিঞ্জ ইউজ করতে হবে হেপারিনেস সিরিঞ্জ। স্যাম্পল কালেক্ট করার পরে 15 মিনিটের মধ্যে স্যাম্পল আমার ল্যাবরেটরিতে সেন্ড করতে হবে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা যে প্যাটেন্সি চেক। ঠিক আছে, আমরা কিভাবে সেটা প্যাটেন্সি কিভাবে আমরা চেক করতে পারি? ঠিক আছে, তো প্যাটেন্সি চেক করাটা একেবারে ইজি। প্যাটেন্সি চেক করার জন্য আমরা যে হাতে স্যাম্পল নেব, রাইট লেফট যে কোনো হাতে স্যাম্পল নেব, প্রেফার করব আমরা নন ডমিনেন্ট হ্যান্ড। তো রাইট হ্যান্ড আমাদের ডমিনেন্ট হ্যান্ড আর নন ডমিনেন্ট লেফট হ্যান্ড। তো আমরা ট্রাই করব নন ডমিনেন্ট হ্যান্ড, আর কারো যদি রাইট হ্যান্ড ডমিনেন্ট থাকে তো প্রেফার করব নন ডমিনেন্ট সাইড, নন ডমিনেন্ট হ্যান্ড। ঠিক আছে, তো কিভাবে আমরা চেক করব? ঠিক আছে, আমরা প্রথমে সিআরটি চেক করব। ঠিক আছে, কি চেক করব? সিআরটি কি? ক্যাপিলারি রিফিল টাইম। কত? লেস দেন 2 সেকেন্ড। তো আমরা সিআরটি চেক করব। কিভাবে সিআরটি চেক করব? আমরা ঠিক দুটো ফিঙ্গার দিয়ে আমরা প্রেস করব, একটা রেডিয়াল, হ্যাঁ, আর একটা আলনার আর্টারি। ঠিক আছে, প্রেস করব। ঠিক আছে, প্রেস করব। প্রেস করে আমরা পেশেন্টকে বলবো যে স্কুইজ করার জন্য। ঠিক আছে, 5 to 6 টাইম স্কুইজ করার জন্য। ঠিক আছে, তো আমরা প্রেস করে রাখবো। ঠিক আছে, প্রেস করার পরে পেশেন্টকে বলবো 4 to 5 টাইম স্কুইজ করার জন্য। 1 2 3 4 5 6। ঠিক আছে, স্কুইজ করার পরে কি হয়? নরমালি স্কুইজ করার আগে কি থাকে? পিঙ্কিশ কালার থাকে, বাট স্কুইজ করার পরে যখন আর্টারি সার্কুলেশনটা অনেকটা কমে যায়, যখন সার্কুলেশনটা ন্যারো হয়ে যায়, তখন কালারটা অনেকটা হোয়াইট কালার হয়ে যায়। ঠিক আছে, তো এরপরে করার পরে কি করব? আমরা পেশেন্টকে বলবো হাতটা ছাড়ার জন্য, ছেড়ে তারপরে আমরা এখানে কোন আর্টারি প্যাটেন্সি চেক করবো? আলনার আর্টারি। তখন আলনার আর্টারি যে মানে প্রেস করা আছে এটা আমরা রিলিজ করব, একটা ফিঙ্গার রিলিজ করব। যখন রিলিজ করব তখন দেখবো যে এই সাইডের মানে আলনার আর্টারি সার্কুলেশনটা আগের মতো ঠিকঠাকভাবে হয় কিনা, বা কালারটা চেঞ্জ হয় কিনা। ঠিক আছে, পিঙ্কিশ কালার হয় কিনা। ঠিক আছে, যদি পিঙ্কিশ কালার হয় দ্যাট মিন্স আলনার আর্টারি প্যাটেন্সি ঠিক আছে। ঠিক আছে, তো আমরা যদি রেডিয়াল আর্টারি থেকে নিই স্যাম্পল, আমরা প্যাটেন্সি আলনার আর্টারি প্যাটেন্সি ঠিক আছে মানে আমরা রেডিয়াল আর্টারি থেকে স্যাম্পল কালেক্ট করতে পারি। আর যদি আলনার আর্টারি প্যাটেন্সি ঠিক না থাকে, যদি কালার চেঞ্জ না হয়, তার মানে আমরা রেডিয়াল আর্টারি থেকে নিতে পারবো না। ঠিক আছে, কারণ যখন আমি রেডিয়াল আর্টারি রাপচার করব, যখন আমি স্যাম্পল কালেক্ট করব, তখন আর্টারি এটা রিপেয়ার হতে আবার 15 to
20 ডেজ টাইম লাগে, ঠিক আছে। তো অলরেডি আগে থেকে যদি আলনার আর্টারি খারাপ থাকে তো সার্কুলেশন তো ঠিকভাবে যাবে না, আবার রেডিয়াল আর্টারি আমি আবার রাপচার করলাম, তাহলে তো দুটোই খারাপ হয়ে গেল, ঠিক আছে। তো আমার একটা আর্টারি যাতে ঠিক থাকে, যে আমার আলনার আর্টারি যাতে প্যাটেন্সি ঠিক থাকে, যদি আমি আলনার আর্টারি প্যাটেন্সি ঠিক থাকে তখন আমার রেডিয়াল আর্টারি থেকে ইজিলি স্যাম্পল কালেক্ট করতে হবে, ঠিক আছে। মানে রিজনটা কেন বোঝা গেল? তো আমরা আলনার আর্টারি থেকে ফার্স্ট প্রায়োরিটি রেডিয়াল আর্টারি থেকে ফার্স্ট প্রায়োরিটি আমরা স্যাম্পল কালেক্ট করব। যদি ফার্স্ট প্রায়োরিটি না হয় তখন আমরা আলনার আর্টারি দেন ফিমোরাল আর্টারি, ঠিক আছে। তো ফার্স্ট প্রায়োরিটি ইট শুড বি রেডিয়াল আর্টারি, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার, যে কিভাবে স্যাম্পল কালেক্ট করবো, প্যাটেন্সি কিভাবে চেক করবো, কোন সিরিঞ্জ ইউজ করবো, কখন স্যাম্পল পাঠাবো, ঠিক আছে। নেক্সট, নরমাল ভ্যালু। ঠিক আছে, আমরা যখন এবিসি স্যাম্পল করব, এবিসি স্যাম্পলের যে রিপোর্টটা আসে, ঠিক আছে, রিপোর্টটার মধ্যে কি কি প্যারামিটার থাকে আর তার ভ্যালুটা কি কি থাকে। তো প্যারামিটার কি কি থাকে? পিএস থাকে, পিএস থাকে, পার্শিয়াল কার্বন ডাই অক্সাইড থাকে, বাইকার্বনেট থাকে, পার্শিয়াল অক্সিজেন থাকে, আর অক্সিজেন স্যাচুরেশন, ঠিক আছে। তো টোটাল কি কি থাকে? 1 2 3 4, টোটাল 5টা প্যারামিটার থাকে, ঠিক আছে। এই 5টা প্যারামিটার থেকে আমরা ফাইন্ড আউট করি যে পেশেন্টের কোন ডিজিজ, ঠিক আছে। তো পিএস কত থাকে? ব্লাড পিএস 7.35 টু 7.45, ঠিক আছে। টিসিও তো কত থাকে? 35 টু 45 mm of Hg। কার্বন ডাই অক্সাইড বাইকার্বনেট 22 টু 27 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে। পার্শিয়াল অক্সিজেন 80 টু 100 mm of Hg, ঠিক আছে। আর অক্সিজেন স্যাচুরেশন 96 টু 100%, ঠিক আছে। তো এতটুকু তো ক্লিয়ার না, যে প্যারামিটার আর তার নরমাল ভ্যালু। এখানের মধ্যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা জানা খুবই দরকার। এটার মধ্যে যদি পিএস যদি ইনক্রিজ হয়, তো এটা কি ইন্ডিকেট করে? পিএস ইনক্রিজ, দ্যাট মিন্স অ্যালকালোসিস, হ্যাঁ। আর পিএস ডিক্রিজ, দ্যাট মিন্স অ্যাসিডোসিস, ঠিক আছে। মানে 7.38 মানে পিএস লেস দেন 7.35 ইট ইন্ডিকেট অ্যাসিডোসিস, হ্যাঁ। আর 7.45 অ্যালকালোসিস। কার্বন ডাইঅক্সাইড PCO2 হাই, হাইপারক্যাপনিয়া, PCO2 লো, হাইপোক্যাপনিয়া, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস, PCO2 মানে কার্বন ডাই অক্সাইড সবসময় ইন্ডিকেট করে রেসপিরেটরি প্রবলেম ইস্যু, রেসপিরেটরি ইস্যু, ঠিক আছে। আর বাইকার্বনেট ইন্ডিকেট করে মেটাবলিক, ঠিক আছে। এটা সবসময় ফিক্স থাকে, যে যদি কার্বন ডাই অক্সাইডের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড আর বাইকার্বনেট, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের মধ্যে যদি তার ভ্যালু চেঞ্জ হয়, মানে লেস দেন 35 বা মোর দেন 45, লেস দেন 22 অথবা মোর দেন 27, যদি বাইকার্বনেটের ভ্যালুর মধ্যে কিছু চেঞ্জ হয়
হায়ার বা লোয়ার ভ্যালু যদি থাকে তো এটা মেটাবলিক ইন্ডিকেট করে, ঠিক আছে। আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে যদি তার ভ্যালু কোনো কিছু চেঞ্জ হয়, যদি 35 বা 45 এর ভ্যালু চেঞ্জ হয়, তখন এটা ইন্ডিকেট করে রেসপিরেটরি কোনো একটা কিছু, রেসপিরেটরি প্রবলেম, ঠিক আছে। আর পিএইচ একটা অ্যাসিডোসিস বাড়লে কমলে, বাড়লে অ্যালকালোসিস, কমলে অ্যাসিডোসিস, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট, এটা আমার জানা দরকার। আমি যখন ভ্যালু থেকে পেশেন্টের ভ্যালু থেকে যখন আমি পেশেন্টকে ডায়াগনোজ করব যে কোন টাইপের, যে রেসপিরেটরি অ্যাসিডোসিস আর রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার সবাই। একটা জিনিস সবসময় তোমাদের ভ্যালু যখন আসে, ভ্যালু যখন ফাইন্ড আউট করবে, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, আমি আগের মানে স্লাইড পর্যন্ত যতটুকু পারলাম আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমি জিনিসটাকে আরো ক্লিয়ার করি। হ্যাঁ, সাপোজ কোন একটা পেশেন্টের তার পিএইচ 7.92, তার PCO2 30, আর তার বাইকার্বনেট, ঠিক আছে, তার বাইকার্বনেট 42, ঠিক আছে। তো এটা কি ইন্ডিকেট করে? এটা কি ইন্ডিকেট করে? এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল যদি আমি এখানে লিখি, পিএইচ 7.12, PCO2 50, বাইকার্বনেট PCO2 এখানে 42, আর বাইকার্বনেট এখানে 10, ঠিক আছে। তো এগুলো কি বোঝায়, ঠিক আছে, এখানে দুটো এক্সাম্পল দিয়ে কি বোঝা গেল? তো এখানে আমরা ইজিলি জিনিসটা আমরা মনে রাখতে হবে যে রোম, ROME, রোম কি? রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল, ঠিক আছে। রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল, ঠিক আছে, রোম। আমার এই ফর্মুলাটা যাতে মনে থাকে, ঠিক আছে। তো এখানে আমরা কি আনসারটা কি হবে, মানে যদি রেসপিরেটরি পিএইচ যদি বাড়ে, ঠিক আছে, হ্যাঁ, আমি এটা নেক্সট স্লাইডে আসছি, তাহলে এখানে কি হবে, পিএইচ বেশি আছে, তো বেশি থাকলে কি হয়, অ্যালকালোসিস, হ্যাঁ, 7.3 to 7.45 নরমাল, তো এটা কি অ্যালকালোসিস, অ্যালকালোসিস, ঠিক আছে, অ্যালকালোসিস। এরপরে কি PCO2, PCO2 কত, PCO2 নরমাল কত, 35 to 45, তো এটা কি ইন্ডিকেট করে, মানে যখন কার্বন ডাই অক্সাইডের ভ্যালু চেঞ্জ হয় তখন এটা কি ইন্ডিকেট করে, রেসপিরেটরি, ঠিক আছে, রেসপিরেটরি। বাইকার্বনেট কি, বাইকার্বনেট এখানে বেশি আছে, ঠিক আছে। তো এখানে কি মেইন প্রবলেম কি, একটা আর একটা অপোজিট, মানে রেসপিরেটরি অপোজিট, ঠিক আছে, কিসের অপোজিট, পিএস এর অপোজিট, রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল, ঠিক আছে, মানে পিএস যদি বাড়ে মেটাবলিকও বাড়ে, ঠিক আছে। তো আমরা কি দেখবো, আমরা দেখবো অ্যাবনরমালটা, ঠিক আছে। এখানে পিএস বেশি আছে, মানে বাইকার্বনেটও বেশি আছে, ঠিক আছে।
আর রেসপিরেটরি অপোজিট, ঠিক আছে, রেসপিরেটরি যেটা থাকে তার অপোজিট থাকে পিএস, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে। আমরা অ্যালকালোসিস রেসপিরেটরি লিখবো না, আমরা লিখবো রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে। আর নিচেটার মধ্যে কি হবে, এখানে পিএস ফ্লো মিন্স অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস। তো পিএস ফ্লো এটা অপোজিট, ঠিক আছে, তাহলে এটা বেশি আছে, ঠিক আছে, মানে এটা বেশি আছে, বেশি না, এটা নরমালে আছে 35 to 45, তো এটা নরমালে আছে। যখন নরমাল থাকে তখন আমরা এটা কিছু কারণে আমরা তখন চেঞ্জ করব, ঠিক আছে, বাইকার্বনেট। তাহলে এখানে কি মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। তো এটা একটা एग्जांपल, এভাবে তোমাদের एग्जाम মধ্যে থাকে, ঠিক আছে। জিনিসটা আরো ক্লিয়ার হবে, আমি আসছি নেক্সট। তো একটা জিনিস ক্লিয়ারলি মনে রাখবে যে if pH increase, if pH increase, bicarbonate increase, ঠিক আছে। if pH decrease, bicarbonate decrease, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, if pH increase, PCO2 carbon dioxide decrease, ঠিক আছে। if pH decrease, carbon dioxide increase, তার মানে কি রোম, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস আমরা লিখতে পারি যে pH friend কে বাইকার্বনেট, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে আমরা লিখতে পারি pH দুশ্মন PCO2, ঠিক আছে। তো কে দুশ্মন, কে ফ্রেন্ড, PCO2 দুশ্মন আর বাইকার্বনেট ফ্রেন্ড। কেন ফ্রেন্ড? যারা ফ্রেন্ড তারা সবসময় একই সঙ্গে চলে, ঠিক আছে। যারা ফ্রেন্ড তারা সবসময় একই সঙ্গে চলে, ঠিক আছে, একই সঙ্গে চলে। বাট যারা দুশ্মন ঠিক তার অপোজিটে চলে। ঠিক আছে, ঠিক তার অপোজিটে চলে। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট আমার ফর্মুলা সলভ করার জন্য, ঠিক আছে। প্যারামিটার থেকে আমার বোঝার জন্য এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো আমার একটা জিনিস শুধু মনে রাখতে হবে যে রোম, ঠিক আছে, রেসপিরেটরি অপোজিট। কোন জায়গায় রেসপিরেটরি অপোজিট? সব সময় পিএইচ এর সঙ্গে সেটা কম্পেয়ার করা হবে। তো রেসপিরেটরি কোনটা, মানে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, মানে এখানে যে এটাই রেসপিরেটরি, এটা রেসপিরেটরি। তো রেসপিরেটরি তার অপোজিট, মানে রেসপিরেশন যখন কমে পিএইচ তখন বাড়ে, আবার রেসপিরেশন যখন বাড়ে পিএইচ তখন কমে, ঠিক আছে, ঠিক অপোজিট। যখন পিএইচ বাড়ে রেসপিরেশন কমে, আবার পিএইচ যখন কমে রেসপিরেশন মানে কার্বন ডাই অক্সাইড বাড়ে, ঠিক আছে। আর ফ্রেন্ডকে পিএইচ এর ফ্রেন্ড, পিএইচ যখন বাড়ে বাইকার্বনেটও বাড়ে, পিএইচ যখন ডিক্রিজ হয় বাইকার্বনেটও ডিক্রিজ হয়, ঠিক আছে। তার মানে পিএইচ ফ্রেন্ডকে বাইকার্বনেট, পিএইচ দুশ্মন কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এটা ক্লিয়ার?
ঠিক আছে, এই পার্টটা একটু ভালোভাবে ক্লিয়ার করার ট্রাই করো, রোম, ঠিক আছে, যাতে রোম মনে থাকে। তো এখন আমি যে একটু আগে যে एग्जांपल লিখলাম, एग्जांपलটার সঙ্গে এখন কম্পেয়ার করে দেখতে পারো, ঠিক আছে। যখনই কোনো ভ্যালু আসে, হ্যাঁ, যখনই কোনো ভ্যালু আসে, প্রথমে আমি কি লিখব, পিএস, দেন বাইকার্বনেট, দেন কি লিখব, দেন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে। আমি এই সিকোয়েন্সে দেখব। সাপোজ কোনো একটা एग्जांपल আবার যদি এলো एग्जामে যে পিএস, হ্যাঁ, পিএস 45, হ্যাঁ, দেন PCO2 30 bicarbonate, ঠিক আছে। এটার আনসার কি? এটার আনসার কি? আমি প্রথম কি দেখবো, আমি দেখবো আগে পিএস, ঠিক আছে। তো আমি প্রথম পিএস দেখলাম, এটা এক নাম্বার। পিএস কি নরমাল কত, 7.35 টু 7.45। তো এটা একবারে বর্ডার লাইনে। তো আমি এটা নিশ্চয়ই অ্যাসিডোসিস তো ইন্ডিকেট করতে পারি না, এটা নিশ্চয়ই অ্যালকালোসিস, কারণ এটা বর্ডার লাইনে। তো আমি প্রথম কি লিখবো, অ্যালকালোসিস। তো ক্লিয়ার। নেক্সট কি, ফার্স্ট, দেন বাইকার্বনেট। আমরা একটা জিনিস দেখেছিলাম যে যদি পিএস বাড়ে বাইকার্বনেটও বাড়ে, ঠিক আছে, বাইকার্বনেটও বাড়ে, এখানে যেটা সঙ্গে সঙ্গে চলে সেটা তো কোনো প্রবলেম নেই, এবার যেটা অপোজিটে চলে সেটাই তো প্রবলেম। তো সেকেন্ড কি, সেকেন্ড ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। এবার যেটা অ্যাবনর্মাল সেটা আমরা দেখতে হবে, ঠিক আছে। এরপরে বাইকার্বনেট, হ্যাঁ, PCO2 কত, 3 নাম্বার, PCO2 তার অপোজিট, ঠিক আছে। নরমাল কত থাকে, 35 টু 45, এটা কম, এটা কি রেসপিরেটরি, ঠিক আছে, রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে। তো এটা এইভাবে আমার সিকোয়েন্স দেখতে হবে। যদি এখানে সাপোজ এখানে দিয়ে দিল যে নরমাল রেঞ্জের মধ্যে থাকলো 38 দিল, ঠিক আছে। তো 38 যখন এটা তো নরমাল না, নরমাল রেঞ্জের মধ্যে, বাট যখন পিএস বাড়লো, বাইকার্বনেটও বাড়লো, তখন আমার এখানে কি আসতো, তখন এখানে আমার রেসপিরেটরি না আসছে, মেটাবলিক আসতো, মেটাবলিক। মানে আমরা দেখতে হবে যে ভ্যালু কোন দিকে যায়, ঠিক আছে। ভ্যালু কি নরমাল রেঞ্জের মধ্যে থাকে নাকি তার যে রেঞ্জ থাকে তার সেই রেঞ্জটা ক্রস করে, ঠিক আছে। এখানে রেঞ্জের মধ্যে আছে 35 টু 45, আবার এখানে কিন্তু রেঞ্জের বাইরে, ঠিক আছে। তো যখন এই পিএস বাড়ে তার বাইকার্বনেটও বাড়ে, ঠিক আছে। আবার পিএস যখন কমে বাইকার্বনেটও কমে, আর PCO2 টা অপোজিট। তাই আমি এখানের মধ্যে এটা ভ্যালু নরমাল রেঞ্জ, আমি এটা নিলাম না, আমার এখানে অন্য কোনো অপশন নেই, ঠিক আছে। আমার অন্য কোনো অপশন নেই, তার জন্য আমার মেটাবলিকে নিতে হলো, ঠিক আছে, তার জন্য আমি মেটাবলিকে নিতে হলো, ঠিক আছে। আশা করি জায়গাটা ক্লিয়ার, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। এবার আরেকটা পার্ট আছে, কম্পেনসেট, পার্শিয়াল কম্পেনসেট আর একটা আনকম্পেনসেট। এটা কি, compensate partial compensate, partial compensate, uncompensate।
এটার মধ্যে কি হয়, এটার মধ্যে পিএস কি থাকে, পিএস থাকে নরমাল, বাট PCO2 and bicarbonate থাকে abnormal, ঠিক আছে। পার্শিয়াল কম্পেনসেটে পিএস abnormal, PCO2 abnormal, bicarbonate abnormal, ঠিক আছে। আনকম্পেনসেট পিএস abnormal, বাকি এগুলোর মধ্যে এনি ওয়ান abnormal। PCO2 SCO3, ঠিক আছে। তো কিভাবে আমরা দেখবো যদি পিএস গুলো নরমাল থাকে, নরমালটা কি, নরমালটা মিন্স 7.35 টু 7.45 এর মধ্যে যদি থাকে পিএস, এটাকে আমরা কি বলবো নরমাল। PCO2 যদি 35 টু 45 এর মধ্যে থাকে নরমাল। বাইকার্বনেট যদি 22 টু 27 এর মধ্যে থাকে আমরা কি বলবো নরমাল, ঠিক আছে। তো নরমাল আর নরমাল কি, যদি বাড়ে 45 ক্রস করে অ্যাবনরমাল, 27 ক্রস করলে অ্যাবনরমাল, যদি নিচের দিকে আসে এটাকে বলবো আমরা আবার অ্যাবনরমাল। তাহলে অ্যাবনরমাল দুই দিকেই থাকে, যদি এইদিকে বাড়ে অ্যাবনরমাল, আবার যদি এদিকে কমে এটাও আবার অ্যাবনরমাল, ঠিক আছে। সেম তিনটার মধ্যে সেম, ঠিক আছে। তো পিএস যদি নরমাল থাকে, ঠিক আছে, আর PCO2 আর বাইকার্বনেটের মধ্যে যদি কোনো একটা ভ্যালু যদি অ্যাবনরমাল হয় তখন এটাকে আমরা কি বলবো কম্পেনসেট, ঠিক আছে, মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস কম্পেনসেট বা মেটাবলিক অ্যালকালোসিস অ্যাসিডোসিস কম্পেনসেট। পার্শিয়াল কম্পেনসেট পিএস অ্যাবনরমাল, হ্যাঁ পিএস ধরো 7.3 এর নিচে আছে বা 7.45 এর উপরে আছে, পিএস অ্যাবনরমাল বা PCO2 অ্যাবনরমাল, বাইকার্বনেট অ্যাবনরমাল, যখন সবগুলো প্যারামিটার অ্যাবনরমাল থাকে তখন এটাকে আমরা কি বলবো পার্শিয়াল কম্পেনসেট। আনকম্পেনসেট কি, পিএস abnormal, হ্যাঁ পিএস abnormal আর anyone abnormal, পিএস abnormal, ঠিক আছে, এর মধ্যে যদি যে কোনো একটা abnormal থাকে, ঠিক আছে, PCO2 বা বাইকার্বনেট যে কোনো একটা যদি abnormal থাকে, ঠিক আছে, দুইটাই abnormal থাকা দরকার নেই, যদি দুইটা থাকে তাহলে তো এটা কি পার্শিয়াল কম্পেনসেট। আনকম্পেনসেট হতে গেলে পিএস নরমাল থাকতে হবে, বাকি যে কোনো দুইটার মধ্যে যে একটা নরমাল abnormal থাকলে হবে, ঠিক আছে, আর একটা নরমাল থাকবে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখন আমরা কয়েকটা एग्जांपल এই জিনিসগুলো জানলে কিন্তু পিএস মানে আমার যে কি প্রবলেম আছে সেটা আমরা ইজিলি ফাইন্ড আউট করা যায়, ঠিক আছে। এখন কয়েকটা एग्जांपल, সাপোজ কোন পেশেন্ট তার পিএস 7.48 আছে, ঠিক আছে, এরপরে কার্বন ডাই অক্সাইড 30 আছে, বাইকার্বনেট আছে 20, ঠিক আছে। এটা কি হবে, আরেকটা পিএস 7.12, হ্যাঁ, PCO2 90, হ্যাঁ, আর বাইকার্বনেট আছে 22, এটা কি হবে, ঠিক আছে। তো আমরা কি দেখব, আমরা প্রথমে দেখব পিএস, ঠিক আছে। তো পিএস কি, এটা নরমাল না অ্যাবনরমাল, PCO2 এটাও তো অ্যাবনরমাল, বাইকার্বনেট এটাও অ্যাবনরমাল, ঠিক আছে, তিনটে অ্যাবনরমাল। তো তিনটে অ্যাবনরমাল হলে কি পার্শিয়াল কম্পেনসেট, তো এটা কি হবে 7.48, তো 7.48 দিলে কি অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, কি থাকবে প্রথমে অ্যালকালোসিস, ঠিক আছে। এবার আমার প্রথমে পিএস আমি দেখলাম, এক নাম্বার দেখলাম, দুই নাম্বার আমি এখানে গেলাম, ঠিক আছে, দুই নাম্বারে পিএস
পিএস এর সঙ্গে মানে পিএস যখন বাড়ে, হ্যাঁ, তার বাইকার্বনেট তখন কমে গেল, তার অপোজিট চলে গেল, ঠিক আছে। আর এখানে PCO2 কার্বন ডাই অক্সাইড, এটা 3 নাম্বার আমি দেখলাম, ঠিক আছে। এই দুইটার মধ্যে তিনটাই অ্যাবনরমাল, ঠিক আছে। এটাও মানে PCO2 কম, মানে রোমের মধ্যে কি রেসপিরেটরি মানে কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে, পিএস যদি বাড়ে কার্বন ডাই অক্সাইড কমবে, ঠিক আছে। এটার সঙ্গে এটার ফর্মুলা সেম ফর্মুলা, ঠিক আছে, এটা ম্যাচ, ঠিক আছে। আর এখানে অপোজিট, ঠিক আছে, এখানে তার যে বাইকার্বনেট, তাহলে বাইকার্বনেটটা কম, ঠিক আছে, তাহলে এটার অপোজিট এটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে, মেটাবলিক মেটাবলিক অ্যালকালোসিস পার্শিয়াল কম্পেনসেট, ঠিক আছে। নেক্সট কি আছে, পিএস অ্যাবনরমাল, PCO2 অ্যাবনরমাল, ঠিক আছে, এটা আবার নরমাল, ঠিক আছে, এটা নরমাল। তাহলে এটা কি, পিএস অ্যাবনরমাল বাকি দুটোর মধ্যে যে কোনো একটা, তাহলে কি আনকম্পেনসেট। তাহলে এটা কি ফর্মুলাটা, মানে এটা কি আসবে এখান থেকে আসবে অ্যাসিডোসিস, কি অ্যাসিডোসিস, পিএস যখন কমে বাইকার্বনেটও কম, ঠিক আছে, বাট বাড়ে কোনটা, রেসপিরেটরি। তাহলে কি এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, ঠিক আছে। রেসপিরেটরি অ্যাসিডোসিস কি আনকম্পেনসেট, ঠিক আছে। রেসপিরেটরি অ্যাসিডোসিস আনকম্পেনসেট, ঠিক আছে, বোঝা গেল তো। আমরা কিভাবে ফাইন্ড আউট করব, আমরা কম্পেনসেট, পার্শিয়াল কম্পেনসেট, আনকম্পেনসেট কিভাবে, যখন পিএস নরমাল বাকি দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাবনরমাল, পিএস অ্যাবনরমাল বাকি দুটোটা অ্যাবনরমাল, তখন পার্শিয়াল। আনকম্পেনসেট পিএস অ্যাবনরমাল বাকি দুটোটা যে কোনো একটা অ্যাবনরমাল, যেমন লাস্টের মধ্যে পিএস অ্যাবনরমাল বাকি দুটোটার মধ্যে একটা তো নরমাল, বাকি দুটোটার মধ্যে যে কোনো একটা অ্যাবনরমাল, তখন আনকম্পেনসেট। আমরা প্রথমে পিএস আমি 1 নম্বরে দেখব, 2 নম্বরে আমি বাইকার্বনেট দেখব। তো 2 নম্বর তো ঠিকই আছে নরমাল রেঞ্জের মধ্যে। আবার যখন এটা মানে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড কি মানে ঠিক এটার অপোজিট, তখন রেসপিরেটরি প্রবলেম, ঠিক আছে। ফার্স্টের মধ্যে পিএস বেশি, তার মানে অ্যালকালোসিস। পিএস এর অপোজিট কোনটা, পিএস এর অপোজিট মানে পিএস যখন বাড়ে বাইকার্বনেট তখন কমে, ঠিক আছে। আর HCO3, ঠিক আছে, এখানে 20, তাহলে 20 কি অ্যাবনরমাল, তাহলে মেটাবলিক প্রবলেম, ঠিক আছে। ক্লিয়ার তো সবাই, ঠিক আছে। তো আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি যে পেশেন্টের ভ্যালু থেকে আমরা কিভাবে সেটা ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। আমরা কম্পেনসেট, পার্শিয়াল কম্পেনসেট, আনকম্পেনসেট, ঠিক আছে, পিএস এর ভ্যালু, PCO2 এর ভ্যালু আর HCO3 ভ্যালু, ঠিক আছে। 7.35 to 7.45, কার্বন ডাই অক্সাইড 35 to 45 আর বাইকার্বনেট 22 to 27, ঠিক আছে। আমরা মেইনলি 3টা প্যারামিটার দেখব, বাকি যদি কোনো প্যারামিটার থাকে যেমন অক্সিজেন স্যাচুরেশন, পার্শিয়াল অক্সিজেন, এগুলো না দেখলেও চলে, মেইন আমরা 3টা প্যারামিটার থেকে আমরা এগুলো ইজিলি ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে। তো একদমই ইজি, কয়েকটা জিনিস মনে রাখলে হয়, ঠিক আছে। যেমন পিএস ফ্রেন্ড, HCO3, পিএস দুশমন, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে, ঠিক আছে। তো এটা একটু ভালোভাবে দেখবে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট ক্লাস, বিভিন্ন এক্সামে এবিজি অ্যানালিসিসের একটা কোশ্চেন থাকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, দেখবে আবার ভালোভাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।